আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো খুব সকালে ঘুম থেকে উঠেই দেখেন রান্না শুরু করেছে। ভাত হয়ে গেছে অফ ক্যামেরা, এখন 5:30 বাজে। কাঁঠালও রান্না শেষ হয়ে গেছে। ফ্রিজে কাঁঠাল ছিল, কাঁঠালগুলো কাঁচা কাঁঠাল রান্না করে নিয়েছি। দেখি মাংসটা কষিয়ে নিচ্ছি, আলু দিয়ে রান্না করবো সেজন্য। এটা লেয়ার মুরগির মাংস, ডিম পাড়া অনেক শক্ত, সেজন্য প্রেশারে দিয়েছি। ভাতও হয়ে গেছে, চলে আসলাম ডাইনিং টেবিলে। মাংসটা কষানো হতে থাক, আমি এগুলো তুলে নিই। মগগুলো বের করেছিলাম, মগগুলো তুলে নেবো জায়গা মতো। কাপগুলো তুলে নেবো। রান্না করতে করতে গ্যাসের চুলায় রান্না করলেই তো সুবিধা হয়, সংসারে আরও অনেক কাজ করা যায়, কিন্তু চুলায় রান্না করলে তা হয় না। রান্না শেষ করে তারপরে আসতে হয়। এই তো মাংসগুলো কষানো হয়ে গেছে, আলু দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি পানি দিয়ে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এখন একটা সিটি দিয়ে নামিয়ে নেবো। এই তো রান্নাবান্না শেষ করে আপনাদের ভাইয়া খেয়ে চলে গেছে অফিসের খাবার দিয়েছি, চলে গেছে। এবার আমি প্রত্যেকটা রুম এবার পরিষ্কার করে নেব। দেখেন প্রত্যেকটা বুকশেলফটা ধুলা পড়েছে, সেগুলো মুছে নিচ্ছি। এখন 8:30 বাজে, অফিসে চলে গেছে। আমি সুন্দরভাবে প্রত্যেকটা রুম পরিষ্কার করে নিচ্ছি। এই পর্যায়ে বলে নিই, আমার ভিডিও যারা এখন পর্যন্ত দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমার ভিডিওটাকে। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই যে বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি, সব রুমের বিছানা ঝেড়ে নেবো। ছেলে শুয়ে আছে, ওটা তো ঝাড়া যাবে না, আজকে স্কুল যায়নি, শুয়ে আছে। 8:30 বাজে শুয়ে আছে, থাক। আমি প্রত্যেকটা রুম পরিষ্কার করে ফুলদানিগুলো মুছে নিচ্ছি। প্রতিদিনের একই কাজ কি, আমার যেহেতু লাইফস্টাইল ব্লগ, এগুলোই দেখাতে হবে। আমি সংসারে যা করি সেটাই তো দেখাই, এগুলোই তো কাজ করতে হবে। প্রত্যেকটা গৃহিণীর একই কাজ, প্রতিদিন সকালে রান্না বান্না, ঘর বাড়ি গোছানো, এগুলোই তো। এই যে ডাইনিং টেবিলে চলে আসলাম। ফলগুলো অনেকগুলো শেষ হয়ে, 3টা ঝাঁকাই ছিল ফল, সব শেষ হয়ে গেছে। এবার সবগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে ঝাঁকাগুলো 2টা ঝাঁকা রেখে আসবো রুমে, আর একটাতে রেখে দিলাম। দেখেন কি অবস্থা, কাপগুলো বের হয়েছে, কাপগুলো এখন জায়গা মতো রেখে দেবো। কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে আপু ভাইয়ারা আপনারা যারা আমাকে কিংবা অন্যকে যাকে কমেন্ট করেন, ফলো দিলাম, ফলো ব্যাক করেন, আপনার পাশে আছি, আমার পাশে থাকেন, এগুলো অবশ্যই কোনো দিনই লিখবেন না। এগুলো লিখলে আপনার চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। যার ইচ্ছা হবে সে নিশ্চয়ই আপনাকে ফলো দিবে, সাবস্ক্রাইব করবে। এগুলো লিখে আপনার চ্যানেলের ক্ষতি করবেন না, আমার চ্যানেলেরও ক্ষতি করবেন না। তাই অনুরোধ করে বলছি এই কমেন্টগুলো করবেন না। এই তো কাপগুলো আমি জায়গা মতো রেখে দিচ্ছি। রেখে এবার ডাইনিং টেবিলটা মুছে নেব। গাছগুলো, প্রত্যেকটা গাছগুলো আমি ধুয়ে নিয়েছি, দিয়ে তারপরে পানি দিয়ে আবারও রেখে দিয়েছি। দেখেন ফ্রিজের মাথার উপর কী অপরিষ্কার হয়ে আছে। ফ্রিজের ভিতরে অনেক বরফ জমেছে, বরফগুলো সব তুলে ফেলতে হবে, সময় হচ্ছে না, পরে করে নেবে। এই যে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার করে তো বেসিনে দেখছি বেসিন নোংরা হয়ে আছে, 2-1 দিন হয়নি, ধুইনি, একবার নোংরা হয়ে আছে। বেসিনটাও ধুয়ে নিব, ঘর ঝাড় দিয়ে গোসল করে তারপরে খাওয়া দাওয়া। প্রতিদিনের এইভাবেই আমার চলছে। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এখন থেকে প্রতিদিনই সকালবেলাতে উঠে আমাকে রান্নাবান্না শেষ করতে হবে, কারণ 8:30-র ভিতরে অফিস যেতে হবে সময় মতো। সেজন্য সকাল সব ভালো হয়েছে, সকাল সকাল সব কাজগুলো হয়ে যায়। যে বেসিনটা এবার সুন্দরভাবে ভেজে নিচ্ছি মাজনি দিয়ে। বেসিন ধোয়া মাজনি তোমার আলাদা, এটা দিয়ে আমি সবসময় বেসিনটা পরিষ্কার করি। এই হালকা হালকা হলুদ হয়ে গেছে, সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। 2-1 দিন পর পরে না পরিষ্কার করে হলুদ হয়ে যায়। এখন সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে ঘর ঝাড়ু দিব, ঘর মুছে তারপরে গোসল করব। গোসল করে তারপরে খাওয়া দাওয়া। সকাল সকাল কাজগুলো হয়ে গেলে খুব আরাম হয়, সময় পাওয়া যায় পরে অন্যান্য কাজ করার জন্য। যে বেসিনটা সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম।